মোদির আগেই দিদির সভা, লোকসভা ভোটের হাই ভোল্টেজ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে হুগলি। চুঁচুড়া মাঠে তোড়জোড় চলছে 12 তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসার। শুরু হয়েছে স্টেজ বাঁধার কাজও। এরই মাঝে 11 তারিখে হুগলির ডানলপ মাঠে আসতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন তৃণমূল বিজেপির 2 তারকা প্রার্থীর হুগলির লক্ষ্যে, অন্যদিকে ঠিক হুগলিকে কেন্দ্র করে হাই ভোল্টেজ সভায় ভরপুর হতে চলেছে আগামী দিনগুলি। এখানে আগামী পরশুদিন মানে 11 তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী রচনা ব্যানার্জির সমর্থনে এখানে জনসভা করবে। আমরা ডানলপ মাঠ থেকে ঠিক করেছি, মানে উনি 1টার সময় এখানে আসবেন, হেলিকপ্টার আসবেন। ওই জন্য এখানে হেলিপ্যাড তৈরি করা হচ্ছে, প্যানেল তৈরি করা হচ্ছে, এবং আমরা আশা রাখছি যে মার্চ ছাপিয়ে যাবে 11 তারিখের মমতার এই প্রোগ্রামে। জোর কদমে প্রস্তুতি চলছে। আজকে হোল নাইট চলবে, কালকেও চলবে, এবং প্রচারও চলছে। আজকে তারই তদারকি করতে এলেন নাকি? হ্যাঁ, তদারকি আমি আছি, কাল রাত থেকেই আছি। এটা কি বিশেষ মাত্রা পেয়ে গেছে এবার? বিশেষ মাত্রা অ্যাকচুয়ালি আমাদের সর্বোচ্চ নেত্রী যেটা ভাবেন সেটাই করেন। উনি ভেবেছেন, টাইম দিচ্ছেন, প্রচুর টাইম দিচ্ছেন। তার মধ্যে জানেন এই কদিনের মধ্যে ওনার অনেকগুলো আঘাত হয়েছে দেহে, সেই শরীর খারাপ নিয়ে তিনি ছুটে বেড়াচ্ছেন। এটা আমাদের এক্সট্রা পাওনা। আর দিদি তো মোটামুটি দেখুন, মোদি আসলে আমাদের কাছে পশ্চিমবাংলার কোনো ফ্যাক্টর নয়। মানুষ মমতা ব্যানার্জি, যিনি আজকে 12 বছর ধরে বাংলার উন্নয়ন করেছে, তার কথা মানুষ শুনবে। তার জন্য মানুষ এখানে ভিড়ও করবে। কালকে আমাদের আমরা বলাগড়ে করেছি, আগে পান্ডুয়াতে করেছি, কালকে আরামবাগে হয়েছে, প্রচুর মানুষের সমাগম হয়েছে। কালকেও পরশুদিকে প্রচুর মানুষের সমাগম হবে। মানে হুগলি কি এবার একটু স্পেশালভাবে হচ্ছে? স্পেশালভাবে জিতবো তো নিশ্চয়ই, স্পেশাল বলবো না। দিদি মনে করছেন, করার প্রয়োজন আছে, করছেন। আর মানুষ তো দিদিকে চাইছে না, কাছে পেতে চাইছে, প্রতিবারই চায়, এবারও চাইছে। দু দলেরই মানে উচ্চস্তর নেতৃত্বরা এই হুগলিকেই বেছে নিচ্ছে। কিন্তু এই বছর আমি বিজেপির কথা বলতে পারবো না, ওরা কি ভাবছে, আমরা কি ভাবছি, আমাদের নেত্রী যেটা ভাবছেন সেটাই আমরা ভাবছি। এবছর কি হুগলিতে দুবার একসঙ্গে বিশেষ পাও নাকি? দিদি যেটা ঠিক করে দ্যাট ইজ ফাইনাল। আমাদের সর্বোচ্চ নেত্রী সব ঠিক করে, ঠিক আছে। উনি ভেবেছেন ডাল্লা মাঠে করবেন, করছেন। উনি ভেবেছেন আরামবাগে করেছেন, উনি ভেবেছেন বলাগড়ে করেছেন। সিট রিকভার হচ্ছেই, রিকভার তো হবে, অনেক ভোটে জিতবো। 14 তারিখ বেলা 3টে আমরা কনফার্ম করছি। আজকে ভজন আমাদের এই বিধানসভায় হরিকান্ত মুখার্জি লিয়াজোর দায়িত্বে আছে, ওকে বলেছি, ও দেখছে। যেহেতু 12 তারিখে প্রধানমন্ত্রী আছে, অতএব একদিনের মাঝখানে আমাদের সবকিছু রেডি করতে হবে। করছি, দেখছি কোন মাঠে হচ্ছে। দেখুন, নতুন করে কোনো মাঠ নষ্ট করবো না তো। প্রধানমন্ত্রী যে মিটিং করে মাঠগুলো নষ্ট করছেন, সেখানেই করব। কারণ মাঠ তো নষ্ট হয়েই গেল। মাঠ নষ্ট না হলে আমি অন্য কথা ভাবতাম। মাঠ যেহেতু নষ্ট হয়েই গেল, আর নতুন করে অন্য মাঠ কেন নষ্ট করব, ওখানেই করব। তারপরে মাঠের হাল ফিরবে কবে, কিভাবে? দেখুন, আমরা যখন মিটিং করছি, দায়িত্ব আমাদের উপর বর্তাবে। আর করেছি তো আমরাই করব। এই মাঠকে ঠিক করেছি। আর যেহেতু আপনারা পরে করছেন, তারা কিন্তু বিজেপিও করছে, ওদের কি বলবো বলুন না? এটা তো আমরা তো সম্মতি দিইনি। প্রথমে আমরা সম্মতি দিয়েছিলাম ফার্স্ট গ্রাউন্ডে হেলিপ্যাড আর থার্ড গ্রাউন্ডে মিটিং। ওরা ওদের মতো করছে। এখন যেটা ওরা করেছে আমরা অন্যথা করতে চাই না, আমরা একই জিনিস করব। কারণ ডবল করে মাঠ নষ্ট করে তো লাভ নেই। মাঠ রিপেয়ার, মাঠকে সুন্দর করার দায়িত্ব আমরা নেব, বিজেপিকে নিতে হবে না। আবার শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে তো ওই একই দিনে 14 তারিখ ওটা কল্যাণ ব্যানার্জির সভা, কল্যাণ ব্যানার্জির সমর্থনে। ওটা নিয়ে আমি বলবো না, ওটা ওখানকার কল্যাণদা বা অরিন্দম বলবে। বক্তব্য রাজনৈতিক এই সমস্ত প্রোগ্রামগুলো কি খেলার মাঠ, যেগুলো মাঠ তৈরি করে? না, শ্রীরামপুরের স্টেডিয়াম আপনি জানেন না তো, চিরাচরিত প্রথা। চুঁচুড়া মাঠে শুরু করলো কে? শুরু করলো তো বিজেপি। আমি তো আমার কমিটি নিয়ে বিরুদ্ধে করেছিলাম। আমি তো ডিএমকে রিকোয়েস্ট করে চিঠিও দিয়েছি, আপনারা দেখেছেন। দায় তো আমার নয়,
যার যাদের ঘরে পড়বে তারা বুঝবে। আর নষ্ট যেহেতু হয়েই গেল, তাহলে আমি অন্য জায়গায় করবো কেন, এখানেই করবো। 2019 সালে তৃণমূলের কাছ থেকে বিজেপিকে ছিনিয়ে নিয়েছিল হুগলির কেন্দ্রকে, জিতেছিল বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এবারের বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় হলেও কিন্তু তৃণমূলের প্রার্থী দিদি নাম্বার 1 অর্থাৎ রচনা বন্দ্যোপাধ্যায়। লকেটের সমর্থনে যেমন নরেন্দ্র মোদী সভা করতে আসছেন, তেমনি রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেও কিন্তু সভা করতে আসছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত 11 তারিখে মুখ্যমন্ত্রীর সভা ডানলপে হবার পর 14 তারিখে আবারও চুঁচুড়া মাঠে সভা হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও 14 তারিখের সভার নিশ্চিতকরণ কারোর কাছ থেকে মেলেনি, তবে তৃণমূলের কর্মীরা চারিদিকে প্রচার করতে ইতিমধ্যে শুরু করে দিয়েছে যে 11 তারিখ মমতা ব্যানার্জির সভার পর 14 তারিখ আবারও চুঁচুড়া মাঠে সভা রয়েছে। চতুর্দিকে হাই ভোল্টেজ, সবার মাঝে দেখা শুধু একটাই, সাধারণ মানুষ কাকে বেছে নেয়।